ছাদ বাগানে অনেকগুলি ড্রাগন হয়েছে আর খুব সুন্দর কালার হয়েছে। এর জন্য ভাবলাম আজকেই ড্রাগনগুলি ছিঁড়ব। তো দুপুরের আগেই সব ড্রাগনগুলি ছিঁড়ে নিলাম। আর এখন প্রচুর বৃষ্টি, এর জন্য অনেক ফুল নষ্ট হয়ে যায়। তারপরও মাশাল্লাহ অনেকগুলি ড্রাগন হয়েছে। আপনারা যারা এই ড্রাগন চাষ করেন বা ছাদ বাগানে ড্রাগন গাছ লাগিয়েছেন, তারা ফুল ফোটার পর পরাগায়ন করে পলিথিন দিয়ে বেঁধে দিবেন, তাহলে আর ফুলটা নষ্ট হবে না। 40-45 দিনের মধ্যে আপনাদের ড্রাগনগুলি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর এইখানে আমি 4টা ড্রাগন তুলে নিলাম। 3টা ছিল সাদা আর একটা ছিল লাল কালার। আর ড্রাগনগুলি অনেক মিষ্টি ছিল। অনেকেরই ধারণা যে সাদা ড্রাগন খেতে খুবই টক হয়, কিন্তু আমাদের গাছের এই ড্রাগনটা একদমই টক ছিল না, অনেক মিষ্টি ছিল। তবে সাদাটার তুলনায় লাল ড্রাগন বেশি মিষ্টি হয়। আর এই ড্রাগন ছোট বড় সবারই অনেক পছন্দ। তবে অনেকে আবার কেন যেন পছন্দ করে না, হয়তো বা পানসে থাকে বা বাজার থেকে কিনে ফরমালিন দেওয়া থাকে, এর জন্য হয়তো বা খেতে ভালো লাগে না। তবে বাসার একদম ফ্রেশ ফলটা খেতে খুবই ভালো। যারা ড্রাগন খেতে পছন্দ করেন তারা বাসায় গাছ লাগাতে পারেন, 6 মাসের মতো ফল পাবেন। ড্রাগনের দাম আগে বেশি থাকলেও এখন খুবই কম, 130-140 টাকা থেকে শুরু। অনেক জায়গায় 120 টাকা কেজিও বিক্রি করে। খুবই কম দামে এখন ড্রাগন পাওয়া যায়। ড্রাগন খাওয়ার পর দুপুরে ছিল মুরগির মাংস। আর এটা হচ্ছে সোনালী মুরগি, সাথে হচ্ছে মাছ ভুনা ছিল। মাছটা প্রথমেই লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিব। তারপর পেঁয়াজ বেরেস্তা করে সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা চেক করে নিব। লবণটা চেক করে নিয়েছিলাম। তারপর অল্প পরিমাণে পানি দিলাম। এটা বেশি পরিমাণে পানি দিব না, কারণ একটু ভুনা টাইপের করব, এর জন্য। তেলটা ভেসে উঠলে এর মধ্যে মাছটা দিয়ে দিব, একদম লাল গাঢ় কালার চলে আসলে নামিয়ে নিব। আর অন্যদিকে ছিল আলু দিয়ে মাছ ভাজি। মাছ একদম ছোট ছোট ঝোড়া করে ফেলছি। আর ছিল বাঁধাকপি ভাজি। আর বিকালে খেয়েছিলাম ঝালমুড়ি। আর এই ঝালমুড়িটা বাসায় বানানো ছিল না, এটা কেনা ঝালমুড়ি ছিল। আর এই ঝালমুড়িটা অনেক মজা। আর ঝালমুড়িটা সবসময় ঝাল খেতেই ভালো লাগে। এটা হচ্ছে বাসার পাশেই বিক্রি করতেছিল, ওই জায়গা থেকে নিয়ে আসছিলাম। রাতে মিল্কশেক বানাবো, এর জন্য দুধ নিয়ে নিলাম পরিমাণ মতো। এটা হচ্ছে 1 নাম্বার গায়ের দুধ। আর সেটা হচ্ছে একদম জাল করে নিয়েছিলাম। সাথে আমি কয়েকটা ফল অ্যাড করব। এখানে ছিল আনার, এখানে একটা আনার ছিল, একটা কলা ছিল, আর কিছুটা নারকেল কুচি ছিল। নারকেল কুচি দিলে এটা অনেক ভালো, এটা খেতেও মজা হয়, একটু মিষ্টি হয়, আবার এটা স্কিনের জন্য ভালো। সাথে দিয়েছিলাম খেজুর, কিশমিশ, বাদাম আর পরিমাণ মতো চিনি। যারা মিষ্টি খেতে চান না তারা চিনিটা ব্যবহার নাও করতে পারেন। আর এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব, তাহলে এটা খেতে বেশি মজা হয়। আপনারা চাইলে এটাতে ড্রাগন অ্যাড করতে পারেন, তাহলে কালারটা অনেক চেঞ্জ হয়ে যাবে। এটা এখন ছিল সাদা কালার, আর ড্রাগন অ্যাড করলে কালারটা অনেক সুন্দর হয়, কালারফুল, দেখতেও সুন্দর আর খেতেও মজা। ড্রাগন হচ্ছে একটা মিষ্টি একটা ফল, এটাও খেতে খুব মজা হয়। ড্রাগন ফল বা মিল্কশেক কার কার পছন্দ কমেন্টসে জানাতে পারেন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।